সূরা ফাতিহা 7 বার পাঠ করে এক গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে এক গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, আমলটি করে যখন আপনি লাভবান হবেন, তখন আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। এত আনন্দিত আপনি হবেন যা পেয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে রয়েছেন, সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সূরাতুল ফাতিহার বরকতে সূরাতুল ফাতিহার প্রায় 14টির মতো নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। তাই আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন, কাজ হয়ে যাবে। তবে 7 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয় আমি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি করতে আপনার অল্প কিছু সময় ব্যয় করতে হবে, আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না, এবং অল্প কিছু দুধ আপনার সামনে রাখবেন রেডি করে। যেমন আপনি একেবারে জ্বালিয়ে রেডি করে আপনার সামনে রাখবেন, এক গ্লাস দুধ ঢেকে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার সামনে দুধ রেডি করে রাখবেন। তারপরে আপনি কি করবেন? উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, বসে দুধটা সামনে রাখবেন। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পাঠ করে যখন হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরাতুল ফাতিহা। আমি বলে দিচ্ছি সূরাতুল ফাতিহা কেমন করে পাঠ করবেন। এর পূর্বে বলবো, সকলের কাছে একটি অনুরোধ থাকে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর টেনে টেনে দেখলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার আমি আমল করতেছি, আপনি আমার আমলকে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করে পরবর্তীতে দুধে ফু দিয়ে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পড়তেছেন আমি বলে দিচ্ছি। আগে আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আমলটি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করা হয়ে যাবে, দুধের মধ্যে একটু প্রিয় ভাই বোন আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবারটা প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুরি গুরি 7 বার পাঠ করে 7টি ফু। এরপরে আপনি 7 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন দুধের মধ্যে দুটি ফু দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন শুরুতেই বলে দেব এরপর বলবো কি করবেন প্রিয় ভাই বোনেরা আপনি যদি শারীরিক দুর্বলতা থাকে কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না কোনোভাবেই সহবাসে দীর্ঘ সময় আপনি দিতে পারছেন না স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না সুখ দিতে পারছেন না আপনি এভাবে আমল করুন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি এভাবে আমল করুন লজ্জা নাই জানতে হবে আপনাকে অবশ্যই সূরা ফাতিহার শক্তিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দুধ এমনি শক্তিশালী তার মধ্যে যদি আরো সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফু দিতে পারেন সেই শক্তি আরো বৃদ্ধি পাবে যখন খাবেন নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের শক্তিকে আরো বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তাই সূরাতুল ফাতিহা পাঠ করে দুধে ফু দিয়ে আপনি খান দেখবেন শারীরিক শক্তি বৃদ্ধি পাবে দীর্ঘ সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন আপনার উপর স্ত্রী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করার শেষে রব্বে কারীমের কাছে আপনি হাত উত্তোলন করবেন বলবেন হে আল্লাহ আপনার কালামের বরকতে আমার সমস্যা সমাধান করে দিন আমি দুশ্চিন্তা পেরেশানি হতাশার মধ্যে পড়ে গিয়েছি সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিন হে আল্লাহ আমার শারীরিক দুর্বলতা আপনি দূর করে দিন এভাবে বলবেন মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।